হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও বেশ আছি, আলহামদুলিল্লাহ। চলে এসেছি খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। আজকে না সারাদিন ধরেই ভাবছি কেকের বিজনেস শুরু করে দিব। কেমন হবে বিষয়টা? দারুণ না? একদমই না। আজকে আমার হাজব্যান্ডের বার্থডে, তাই জন্যে আমি এখন একটা লেমন কেক বানাবো। যেহেতু উনি কেক তেমন একটা পছন্দ করে না, আর চিনি তো একদমই খায় না। আর কেক যেহেতু বানাবো, চিনি ছাড়া তো কেকটা বানানোও যাবে না, যেহেতু ঘরে বাচ্চারা আছে। তো সবার কথা চিন্তা করে আমি এখানে একটা লেমন কেক বানাতে চলে এসেছি। তো প্রথমে আমি 4টি ডিম নিয়েছি আর 1 কাপ চিনি। অল্প অল্প করে 3 বারে ডিমের সাথে বিট করে নিতে হবে। তারপর এতে যোগ করে দিব লেমন ইমালশন, খুবই সামান্য পরিমাণে দিতে হবে। তারপর দিব লেবুর রস 1 চা চামচ। সব কিছু একসাথে বিট করতে করতে এতে আমি দিয়ে দিব গ্রিন ফুড কালার। কালারটা আমার কাছে একটু হালকা মনে হচ্ছিল, তাই জন্য আমি আরও 1 ফোঁটা দিয়ে নিচ্ছি। তারপর সব কিছু খুব ভালোভাবে বিট করে নিতে হবে। এখন আমি একটা চালনির সাহায্যে 1 কাপ ময়দা নিয়েছি, সেখান থেকে আমি 1 চা চামচ ময়দা উঠিয়ে ফেলেছি আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার যোগ করেছি। তারপর দিয়েছি 1 টেবিল চামচ বেকিং পাউডার আর দিয়েছি সামান্য পরিমাণে লবণ। এবার সম্পূর্ণ ব্যাটারটি খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু বিট করা যাবে না, আপনাদের কিন্তু দেখে বুঝে নিতে হবে যে ব্যাটারটি ঠিক এরকম হবে। তারপর একটা রাউন্ড শেপ মোল্ডে আমি আগে থেকেই তেল ব্রাশ করে রেখেছিলাম। এখন একটু উপর থেকে সম্পূর্ণ ব্যাটারটি আমি ঢেলে দিব। এবার কেকের মোল্ডটি খুব সুন্দরভাবে আস্তে আস্তে ট্যাপ ট্যাপ করে নিতে হবে, যেন এতে কোনো বাবলস না থাকে। আমার হাতে যে কাঠিটা দেখছেন, এটা দিয়ে ঘুরিয়ে দিলে সম্পূর্ণ বাবলস বের হয়ে যাবে। তো আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে রেখেছিলাম চুলায়, তো এতে আমি এখন ঠিক 30 মিনিটের জন্য বসিয়ে দিয়েছি। তো 30 মিনিট পর দেখা যাচ্ছে আমার সম্পূর্ণ কেকটি রেডি হয়ে গিয়েছে। তো আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। তো যাক, আলহামদুলিল্লাহ, আমার সম্পূর্ণ কেকটি কমপ্লিট হয়ে গিয়েছে। ঠান্ডা হবার পর আমি কেকটাকে মোল্ড আউট করে নিয়েছি। কেকটা এতটাই সফট হয়েছে যে স্লাইস করতে গিয়ে আমার খুবই কষ্ট হচ্ছিল। তো আমি কেকটাকে 3টা স্লাইস করে নিয়েছি। এখন আমি ক্রিম বানাতে চলে এসেছি। যখন কেকের সব কিছু একদম পারফেক্ট থাকবে, ঠিক তখনই কেকটা একদম পারফেক্টভাবে তৈরি হবে। এখানে যেহেতু আমি 2 পাউন্ডের কেক বানাবো, তাই জন্য 1.5 কাপ ক্রিম নিয়েছি। তারপর ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি সবসময় বিট করার আগে ডিপ ফ্রিজে রেখে দিই, তারপর বরফ ঠান্ডা থাকা অবস্থায় আমি বিট করে নিই। এতে কিন্তু খুব সহজেই ক্রিমটা রেডি হয়ে যায়। কেক বানাতে আমার খুবই ভালো লাগে, কিন্তু ডেকোরেশন করাটা খুবই ঝামেলার কাজ। এটা একদমই ভালো লাগে না, যে কারণে আমি প্রায় সময়ই কেক বানাই কিন্তু ডেকোরেশন করতে চাই না। তো এখানে আমি সামান্য পরিমাণে ইয়েলো কালার দিয়েছি, কালারটাকে একটু চেঞ্জ করার জন্য। আর সামান্য পরিমাণে দিতে হবে লেমন ইমালশন। এটা কিন্তু বেশি দেওয়া যাবে না, নইলে স্মেলটা আবার একটু কড়া হয়ে যাবে। তো যাই হোক, সব কিছু আমি একসাথে মিক্স করে সুন্দরভাবে আমি বিট করে নিচ্ছি। আপনাদের দেখে বুঝে নিতে হবে যে বিটটা ঠিক এরকম হবে। আর এই যে দেখেন, বিটারের গায়ে ঠিক এভাবে লেগে আছে। আর এখন আমি ক্রিমের বোলটাও আমি উল্টিয়ে দেখাচ্ছি, ঠিক এভাবে লেগে থাকবে। তখনই বুঝতে পারবেন যে আপনাদের ক্রিমটা একদম রেডি হয়ে গিয়েছে। তো আমি এখানে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। এটাকে এক কথায় লেবুর শরবত বলা যেতে পারে। তো এটাকে আমি দিয়ে খুব সুন্দরভাবে কভার করে নিয়েছি। এখন ক্রিম দেবার পালা। তো আস্তে আস্তে আমি ক্রিম দিয়ে নিচ্ছি। ডেকোরেশন করার সময় কিন্তু আমার 2 বাচ্চা 2 পাশে দাঁড়িয়ে আছে, ওরা খুবই এনজয় করে বিষয়টা, কিন্তু আমার মোটেও ভালো লাগে না। তো একটা স্লাইস আমার কমপ্লিট হয়ে গিয়েছে, তো আমি দ্বিতীয় স্লাইসটাও দিয়ে নিচ্ছি আর উপরে সুগার সিরাপ আবার ঢেলে নিচ্ছি। আর আমার মেয়ে একটু পরপর আমাকে শুধু বলে যে মা দাও, আমি করে দিই তোমাকে। তো এভাবে একে একে আমি সম্পূর্ণ কেকটাই কভার করে নিয়েছি। একদম উপরে দিয়েছি নিচের পার্টটা। এভাবে সম্পূর্ণ কেকটি আমি ক্রিম দিয়ে কভার করে ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। তারপর ডেকোরেশন করব। সন্ধ্যাবেলায় আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলছে আমার অফিসের সামনে একটা সিএনজি নিয়ে চলে আসো বাচ্চাদেরকে নিয়ে। তো যেহেতু আবদুল্লাহ আরওয়ার সামনেই ফাইনাল পরীক্ষা, তো আমার আসলে তেমন একটা যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু আমি বাচ্চাদের সাথে কথাটা শেয়ার করেছি। আর তো লাফালাফি এরকম শুরু করে দিয়েছে দুজনই, যেতেই হবে যেতেই হবে। তো ওদের নিয়ে আমি বের হয়ে গিয়েছি। তো নিচে আসার পর দেখছি কি সুন্দর একটা চাঁদ আকাশে। তো খুশিতে বাচ্চারা একদম বাসা থেকে লাফাতে লাফাতে নিচে চলে এসেছে। তো সিএনজি পাচ্ছি না, তো একটা রিক্সা নিয়েছি। দেখেন কি অবস্থা, কি রকম জ্যাম রাস্তায়। তো রিক্সা নিয়ে একদম বাজার পর্যন্ত যেতে হবে,
ওইখানে গেলে হয়তো সিএনজি পাওয়া যাবে। তো বাচ্চাদেরকে নিয়ে আল্লাহর নাম নিয়ে রওনা দিয়েছি ঠিকই, কিন্তু সম্পূর্ণ রাস্তাটাই একদম ধাক্কাতে ধাক্কাতে রিক্সাটা বাজার পর্যন্ত এসেছে। এর মাঝখানে তো জ্যাম, তারপর বাবা ফোন দিচ্ছে যে কোথায় আছো, তো কথা হচ্ছে। তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে, আর যেহেতু আমার জায়গাগুলো পরিচিত, আমার তেমন একটা ভয় লাগে না, কারণ আমি এইখানেই ছোট থেকে বড় হয়েছি। তো চলে এসেছি জ্যাম ঠেলে বাজারে। তো এখন সিএনজি নিয়ে নিব। তো যাক আলহামদুলিল্লাহ সিএনজিও পেয়ে গিয়েছি। তো আমরা সিএনজি নিয়ে রওনা দিয়েছি। তো সিএনজিটা যেহেতু উত্তরা যাবে, তাই জন্যে সিএনজিটাকে ঘোরাতে হবে। তো আমরা বাইরের দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছি। আর আকাশে এত সুন্দর একটা চাঁদ উঠেছে না। আমার বাসায় কিন্তু শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে ননদের হাজব্যান্ড, বাচ্চারা সবাই ছিল। তো এই অবস্থার মধ্যেও 2 বাচ্চাকে নিয়ে বের হয়েছি। আসলে বিষয়টা বোঝানো যাবে না যে কীরকম ক্রিটিক্যাল ছিল সময়টা। আসলে সবাইকে নিয়ে যদি যেতে পারতাম তাহলে সত্যি ভীষণ ভালো লাগতো। আমি কিন্তু আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে নাও করেছিলাম যে আজকে না, অন্য একদিন যাব, যেহেতু সামনে আব্দুল্লার পরীক্ষা। ঠিক 1 মাস আগে আমাদের ম্যারেজ ডে গিয়েছিল। সেই দিন আমার হাজব্যান্ডের মিটিং ছিল, অফিসে প্রচুর পরিমাণে ব্যস্ত ছিল। বাসায় আসতে আসতে ঠিক রাত 11:30 বেজে গিয়েছিল। তো সেই দিন তো কোনো কিছু করা হয়নি, তাই জন্যে আজকে এখানে আসা। কত করে? 70 টাকা। ভালো নাকি ভিতরে পচা? কাঁচা পাকা, কম পাকা আছে যে এগুলো নেই করে। এগুলো এরকম পানি পানি কেন? এগুলো মনে হয় পচা না? বেশি পাকা। পাকা। বেশি দিন না। পচা হবে ভিতরে। গেলে পাকলে পানি হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি উত্তরাতে চলেও এসেছি আমার হাজব্যান্ডের অফিসের সামনে। তো এখানে এসে আমি ওনাকে ফোন দিয়েছি। উনি বলছে যে একটু ওয়েট করো, আমি এখনই তোমার সামনে চলে আসছি। তো আমি এখানে দেখলাম যে খুব সুন্দর সুন্দর কদবেল বিক্রি করছে। তো আমি ওনার সাথে কথা বলছিলাম। আর দেখেন ব্রিজটা সত্যি খুবই সুন্দর লাগছে দেখে। আর যখন বাসা থেকে বের হয়েছিলাম চাঁদটাকে দেখা গিয়েছিল, একদম পরিষ্কার ছিল, কিন্তু এখানের আকাশে দেখছি চাঁদটা একদম মেঘলা ঘোলা হয়ে আছে। তোমার জুতোর কালার আর গাড়ির কালার সেম হয়ে গেছে। হ্যাঁ, কি হয়েছে? কি গাড়ি এটা? হাঁটতে হাঁটতে আব্দুল্লাহ তার পছন্দের গাড়িও পেয়ে গিয়েছে। তো গাড়ির সাথেও ছবি তুলতে পেরে খুবই খুশি হয়ে গিয়েছে। বলছে যে আম্মু এটা আমার অনেক পছন্দের গাড়ি। তো আমি ওকে বললাম যে দোয়া করে দিচ্ছি বড় হয়ে যেন তুমি এরকম একটা গাড়ি কিনতে পারো। বাচ্চা মানুষ। আচ্ছা যাই হোক, তো আমরা এখন এই তো চলে এসেছি কেএফসিতে। তো বাচ্চারা খুবই পছন্দ করে। অন্য কোনো খাবার নিলে ওরা সম্পূর্ণ খেতে পারে না, নষ্ট করে, কিন্তু কেএফসিটা ওরা ওদের মন মতো খায়। তো আমার হাজব্যান্ড অর্ডার করে দিচ্ছে, তারপর কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো প্রায় আধা ঘন্টা ওয়েট করার পর আমাদের নির্দিষ্ট খাবার চলে এসেছে। তো বাচ্চারা তো চিকেন দেখে খুবই খুশি হয়ে গিয়েছে। কথা বলতে বলতে আর চিকেন খেতে খেতে আপনাদের কিন্তু আবারও মনে করিয়ে দিচ্ছি, একটি লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকে যেতে পারেন। যত কষ্টই থাকুক না কেন, সব হয়তো শেয়ার করা যায় না, কিন্তু আপনাদের জন্য ভিডিও বানাই। সত্যি অনেক ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। তো মাঝে মধ্যে আমার হাজব্যান্ড আমাকে বলে যে জেনে শুনে বিষ পান করেছো। সত্যিই তাই, জেনে শুনে বিষ পান করেছি। তো আমরা আবার সিএনজি নিয়ে চলে এসেছি আমাদের নিজ এলাকায়। তো আমরা ওইখান থেকে ফল কিনে চলে এসেছি এখন পানের দোকানে আমার শাশুড়ি মায়ের জন্য পান, সুপারি, জর্দা এগুলো নিতে হবে। তো আমার হাজব্যান্ড দেখেন একদম দোকানের ভিতর ঢুকে গিয়েছে। তো উনি পছন্দ মতো সুপারি নিচ্ছে, আর দোকানদার মামাকে বলছিল পান দেবার জন্য। তো আমি রিকশায় বসে বসে দেখছি যে উনি কি করে। তো দোকানের ভিতরে থেকে উনি একদম বেছে বেছে সুপারিগুলো নিচ্ছিল। রাত 10:30 বেজে গিয়েছে, বাসায় চলে এসেছি। তো ফ্রেশ হবার পর এখন আমি একটা ঝুড়িতে কমলা আর আঙুরগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম। এরই মাঝে কেকের কথাটা মনে পড়ে গেল যে রাত 12টা বাজলে তো বার্থডে শেষ হয়ে যাবে, তো কাটবে কখন? যেহেতু হাতে সময় বেশি নেই, খুবই অল্প সময়ের মধ্যে আমি কেকটাকে ডেকোরেশন করেছি। দেখতে খুবই পচা হয়েছে, কিন্তু খেতে যে কি মজা হয়েছিল সত্যি কথা। দেখেন ঠিক এরকম হয়েছে। তো আমার হাজব্যান্ডকে একটু হলেও খাওয়াতে পেরেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আজকে এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ।